আমি তোমাকে বলিলাম মোবাইলে যে আমার জন্য হাত ঘষি কাঁঠাল রেন্ডি পাঠাই দি। ওই জন্যই তো মা রান্না করে পাঠাইলো। ও সোহাগ, মা আবার হাত ঘষি কাঁঠাল রেন্ডি পাঠাইছে, তো আবার চিংড়ি মাছ দিয়ে খেতে কি মজা লাগবে ভাই। ও মা, কি হইলো? এখন বসি বসি চিংড়ি মাছ বাচ্চো, তো চিংড়ি মাছের কি তরকারি রান্না করবে আজকে? বাপ, তোমার আপু আমার হাতের কাঁঠাল রান্না খাইছে, তো চিংড়ি মাছ বাচ্ছে, তুমি একটা কাঁঠাল পেড়িয়ে দাও দিন বেড়ে হাতে। এই কাঁঠাল দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে হাত ঘষে আনবো, যে তোমার আপুকে একটু দিয়ে এসো। ঠিক আছে মা, তাহলে যাই আমি কাঁঠাল পেড়ে নিয়ে আসি। যাও। আমার চাইলে কাঁঠাল পেড়ে নিয়ে আসতে আসতে আমি চিংড়ি মাছগুলো বেশি ধুই নেই। এই যে চলে এসছে আমাদের কাঁঠাল বাগানে, তো নিচে খুব একটা মোটা কাঁঠাল দেখছিনি, তো ওই ওপরের ওই কাঁঠালটাই পারবো। বিসমিল্লাহ। তো এই যে কাঁঠালের নাগালে চলে এসছি, এবার কাঁঠালটা ভেঙে নেবো। তো এত উপর থেকে তো আর নিয়ে নামা সম্ভব না, কাঁঠালটা ফেলেই দিই। ও মা, কি হইলো? দেখো কাঁঠাল পেড়ে নিয়ে চলে আসলাম। আমু মাঝখানে বেশি ধুয়ে থুই দিয়ে মশলাপাতি বেটে নিয়েছে। বাপ, চল নাও। মশলাপাতি বাটা হয়ে গেছে, আবার কাঁঠালটা কইটে নিয়েছে। ও মা, কি হইলো? আমিষের দিকে একটু বেশি দেবো নাকি কাঁঠাল? বেশি দিন তো ভালো হয় বাপ। তাহলে হাতে আগে একটু তেল মাখে নি, নাহলে তো লেগে গেলে তার উঠতে যাবে না। হ্যাঁ, কাঁঠালের আঠা লেগে গেলে তার উঠতে চায় না। তাহলে এই ফুলকো গুলা ফেলে দিলাম। ফুলকুকুনা ফেলে দাও, দিয়ে না জানি নিয়ে না ভূতা নিয়ে না বাপ। ঠিক আছে, ফুলকো ফেলে দিলাম, শুধু সার গুলা নিয়েছি। হ্যাঁ, কাঁঠাল কোটা হয়ে গেছে, যাই কাঁঠাল গোনা ধুয়ে নিয়ে আসে। কাঁঠাল ধুয়ে নিয়ে চলে এসে আবার চিংড়ি মাছ গুনা তেলে ভেজে নেবো। মাছ ভেজে নেওয়া হয়ে গেছে, এবার নামি নেবো। এবার হাঁড়ির ভেতরে কাঁঠালের সার গুনা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা। এবার দিয়ে দিয়েছে পাঁচ ফোড়ন আর এলাচের ফল বাটা, ধইনি জিরি বাটা। দিয়ে দিলাম কাঁচা ঝালের কুচি, হলুদের গুঁড়ো, শুকনো ঝালের গুঁড়ো, স্বাদ মতো নুন, তেজপাতা। দিয়ে দিলাম দুটো কাঠ। এবার দিয়ে দিলাম সয়াবিন তেল। এবার হাত দিয়ে সবকিছু সুন্দরভাবে মাখিয়ে দেবো। মাখি নেওয়া হয়ে গেছে, এবার মশলা বাটা বাটা ধোয়া পানি দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে জাল দিতে থাকবো, এটা আলাদা করে আর মো দিতে হবে না। এবার ঢাকনা দিয়ে চাপা দিয়ে ঢেকে দিন, আস্তে আস্তে সেদ্ধ হোক। তবে শুধু ঢেকে ফেলেও হবে না, কিছুক্ষণ পর পর নেড়ে সাইড দিতে হবে, না হলে তলায় নিয়ে যাবে। কাঁঠাল সেদ্ধ হয়ে এসেছে, এবার ভাজা চিংড়ি মাছগুনা দিয়ে দিলাম। এবার ফের ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, সেদ্ধ হোক। হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে হাত ঘষে কাটালাম, এবার নামিয়ে নিচ্ছে। কই মা, হয়েছে? দাও। হয়েছে, এ দেখো না বাপ না। তাহলে চলে গেলাম। যাও। এ আপু, তুই বলে মার হাতের কাঁঠাল রান্না খেয়েছিলি, তাহলে কাঁঠাল রান্না নিয়ে আসলাম। আর সেই পাগল মামা কই? সেই স্কুলে গেছে। আর আমি তোমাকে বলিলাম মোবাইলে যে আমার জন্য হাত ঘষি কাঁঠাল রেন্ডি পাঠাই দি। ওই জন্যই তো মা রান্না করে পাঠাইলো। ও সোহাগ, মা আবার হাত ঘষি কাঁঠাল রেন্ডি পাঠাইছে, তো আবার চিংড়ি মাছ দিয়ে খেতে কি মজা লাগবে ভাই। হ্যাঁ এ ভাই, বাড়িতে তুই খেয়েছিস তো কাঁঠাল? হ্যাঁ, খেয়েছিস তো ঠিকই। তো আমার সাথে একটু নি খা ভাই। দে, বিসমিল্লাহ। খেতে তো দারুণ মজা। মার হাতের এই কাঁঠাল রান্নাটা শুধু শুধু খেতেই মজা লাগে। তার কারণ হচ্ছে, এই যে এরকম ভাবে কাঁঠাল তো সবাই রান্না করে, সেগুলো তো মালিশ হয়ে যায়। তবে এইভাবে কাঁঠাল রান্না করলি, এই যে আকড়া আকড়া হয়ে থাকবি, সুন্দর সিদ্ধও হয়েছে, এই যে, আর শুধু খেতে বেশি মজা লাগে। তবে ভাত কিংবা রুটির সাথেও খাওয়া যায়, তবে শুধু খেতে আমার সাথে বেশি ভালো লাগে। তো আপনারা এইভাবে রান্না করেছেন কিনা আমি জানিনি, অবশ্যই একবার এরকম করে ট্রাই করবেন। গোশও ফেল হয়ে যাবে, তাই না আপু? এর কাছে ভালো লাগে তো হেবি খেতে। খুবই মজা লাগে। আর এই রান্নাটা আমার মা নাকি আমার নানির কাছ থেকে শিখেছে, আর মা এইভাবে রান্না করে দেয় প্রতি বছরে, খেতে খুব ভালো লাগে। মালিশের চাইতে এটা বেশি ভালো লাগে, তাই না আপু? হ্যাঁ, শুধু খেতে ভালো লাগে যে এরকম হুম। করে কাঁঠাল রান্না।
তো আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর দেখতে তো পাচ্ছেন রান্নাটা কত সুন্দর হয়েছে। এরকম রান্নার পুরো টপ ফ্যান, মানে আমার আপু তো পছন্দ করে, আমিও কম করি না। তো ভিডিওটা এখানে শেষ করে দিলাম, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে জানাই আল্লাহ হাফেজ।